হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংরেজি স্যার। আজকে আমি আলোচনা করব প্রোনাউনের 5th ক্লাস নিয়ে। আমি এই প্রোনাউনের যে 1 থেকে 4 পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছিল, অর্থাৎ 4টে ক্লাস, ওখানে আমি মূলত আলোচনা করেছিলাম প্রোনাউনের ডেফিনেশান, তার এক্সাম্পল, সেইগুলোর যে ক্লাসিফিকেশান অর্থাৎ 10 রকম ভাগ, সেইগুলোর যে প্রোনাউনগুলো 10 রকম প্রোনাউন, সেইগুলোর ডেফিনেশান, তার এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং এছাড়াও যে পার্সোনাল প্রোনাউন, এটিরও যে তোমার 3টি ভাগ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেইগুলোর সিঙ্গুলার প্লুরাল ভাগটা কী হবে, তার সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব তোমাদের আজকে মানে 4th ক্লাস যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ 4th ক্লাস আমি শুরু করেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউনের 4 নম্বর রুলস পর্যন্ত। আজকে আমি আলোচনা করব এই 5 নম্বর রুলস, রিলেটিভ প্রোনাউনের 5 নম্বর রুলস থেকে আমি বাদ বাকিটা, এবং তারপরে যে সবার লাস্ট প্রোনাউন অর্থাৎ তোমাদের আসছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এই প্রোনাউনেরও রুলসগুলো আমি আজকে আলোচনা করে দেবো। তো দেরি না করে আমরা চলে যাই নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে চলে এসছে রিলেটিভ প্রোনাউনের রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলেছে এভরিথিং, নাথিং, অল, এনি, দ্য অনলি, এভরিওয়ান, নান, নোবডি, নো, মাচ, লিটিল, দ্য সাম, দ্য ফিউ, দ্য লিটিল, উইল টেক, দ্যাট, আফটার দেম। অর্থাৎ এই যে দ্যাট আছে প্রোনাউনটি, এটি এই যে শব্দগুলো আমি বললাম এইগুলোর পরে বসে বা এগুলো পরে নেয়। এক্সাম্পল দেখো এখানে আছে মাই ফাদার হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই নিডেড। অর্থাৎ আমার বাবা আমাকে সেই সব কিছুই দেন যেগুলো আমার দরকার। তারপরে দেখো নেক্সট এক্সাম্পল মাই ওয়াইফ হ্যাজ স্পেন্ট দ্য লিটল মানি দ্যাট আই গেভ হার। অর্থাৎ আমি আমার স্ত্রীকে যে অল্প বা স্বল্প টাকাটুকু দিয়েছিলাম সে সেটা খরচ করে ফেলেছে। দেখো এখানে এভরিথিং, যে লিটল মানি, এই কথা, এই শব্দগুলো, এইগুলোর পরে আমি দ্যাটটা বসিয়েছি অ্যাজ রুল অনুযায়ী। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 6-এর দিকে। রুল নাম্বার 6-এ বলেছে হুম ইজ ইউজড অনলি ইন রেফারেন্স টু a person as the object of a verb or as the complement of a preposition। অর্থাৎ হোম শব্দটা আমরা কেবলমাত্র ইউজ করতে পারবো পার্সনের রেফারেন্স হিসাবে, অবজেক্ট, ভার্বের যে অবজেক্ট অথবা প্রিপোজিশনের যে কমপ্লিমেন্ট সেক্ষেত্রে বা তার হিসাবে ব্যবহার করতে পারবো। যেমন এক্সাম্পল দেখো দ্য বয় হুম ইউ নো ইজ মাই ব্রাদার। অর্থাৎ এই ছেলেটি যাকে তুমি চেনো সে আমার ভাই। এরপরে এক্সাম্পল দেখো মাই মাদার হুম আই লাভ ইজ ডেড। অর্থাৎ আমার মা যাকে আমি ভালোবাসি সে মারা গেছে। এরপর আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিংয়ে রুল নাম্বার 7 চলে এসেছে। রুল নাম্বার 7 বলেছে দ্য ওয়ার্ড হুজ ইজ ইউজড ইন এ রেফারেন্স টু এ পার্সন, অ্যানিমেল অর অবজেক্ট ইন দ্য কনটেক্সট অফ পসেশন। অর্থাৎ হুজ ইউজ করা হয় ব্যক্তি, বস্তু বা যে তোমার প্রাণী তার মালিকানা বোঝাতে। তো এক্সাম্পল দেখো হুজ ডগ ইজ বার্কিং আউটসাইড। কার কুকুর বাইরে ঘেউ ঘেউ করছে বা চিৎকার করছে। হুজ আইডিয়া ওয়াজ ইট টু পেন্ট দ্য হাউস ব্লু। অর্থাৎ কার পরিকল্পনা ছিল বাড়িটিকে নীল রং করার ক্ষেত্রে, কিংবা নীল রং করার ক্ষেত্রে, বাড়িটির নীল রং করার ক্ষেত্রে কার পরিকল্পনা ছিল। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 8-এর ক্ষেত্রে। রুল নাম্বার 8-এ বলেছে অ্যাজ ইজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইট কামস আফটার দ্য সেম, such, as much, as many, and is applied to both persons and things। অর্থাৎ অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয় দ্য, সেম, সাচ, অ্যাজ মাচ, অ্যাজ মেনি, এইসব শব্দগুলির পরে বস্তু বা ব্যক্তির মানে উভয় ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এটি রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নিচ্ছি এক্সাম্পলের দিকে। এক্সাম্পলটা বলেছে দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট। এটি সেই একই বই। এখানে দেখো সেমের পরে অ্যাজ কথাটি আছে। আবার দেখো তারপরে এক্সাম্পলটা দিচ্ছে অনলি সাচ গার্লস অ্যাজ হ্যাভ পাস্ট নিড অ্যাপ্লাই। অর্থাৎ যে মেয়েগুলি, যে সমস্ত মেয়েরা পাস করেছে তারাই কেবলমাত্র আবেদনের যোগ্য।
এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউনে চলে এসছে। এর রুল নাম্বার 1টা দেখো বলেছে প্রিপোজিশন প্লাস হুম ক্যান বি ইউজড বাট নট প্রিপোজিশন প্লাস হু, অর্থাৎ এই যে প্রিপোজিশন প্লাস হুম কথাটি ইউজ করা যাবে, কিন্তু প্রিপোজিশনের পর হু কথাটি আমরা ইউজ করতে পারবো না। এক্সাম্পল দেখো দিয়েছে দ্য পারসন টু হুম আই ওয়াজ স্পিকিং ইজ মাই টিচার, সেই ব্যক্তিটি যার সাথে আমি কথা বলছিলাম সে আমার টিচার। এখানে দেখো হুম কথাটি বসছে, প্রিপোজিশনের পর নেবে, কিন্তু দেখো তার পরের লাইনে ওই সেম কথা দিয়েছে, কিন্তু এখানে লিখেছে হু, বসবে না। এখানে হুয়ের জায়গায় আমরা কি লিখব না, এখানে আমাদেরকে লিখতে হবে হুম। বোঝা গেল? এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছে উইথ হুম ডিড ইউ গো টু দ্য কনসার্ট, অর্থাৎ তুমি কাদের সাথে কনসার্টে গিয়েছিলে। দেখো তার পরের লাইনে আমরা দিচ্ছে উইথ হু, এখানেও আমরা হু কথাটি ব্যবহার করব না, আগেরটির মতনও এখানেও আমরা হুম কথাটি ইউজ করব। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 2 এর দিকে। রুলস নাম্বার 2 এ বলেছে ইফ প্রিপোজিশন ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স হু কামস অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ যদি বাক্যের শেষে কোনো প্রিপোজিশন বসে বা অবস্থান করে তাহলে হু যে শব্দটি বা কথাটি এটি সেন্টেন্সের প্রথমেই বা শুরুতেই বসবে। দেখো এক্সাম্পল দিয়েছি হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। এখানে দেখো টু যে কথাটা এটা প্রিপোজিশন, তো এখানে হুটা আগে বসেছে। আবার দেখো পরেরটাই দেখো, এখানে পরে এটা দেখো হুম আর ইউ টকিং টু, এখানে হুম বসবে না, যেহেতু আগের রুলস অনুযায়ী প্রিপোজিশনের পরে হুম বসবে, কিন্তু প্রিপোজিশনের পরে হু বসছে না, সেহেতু দেখো হু কথাটা প্রিপোজিশনের আগে যে বাক্যে প্রিপোজিশন সবার শেষে অবস্থান করছে সে বাক্যে শুরুতেই হু কথাটি বসছে। তো এখানে আমরা হুম লিখবো না, এই এমটাকে কেটে দেবো, তাহলে হয়ে গেল হু। বোঝা গেল? এবার আমরা চলে আসবো পরের স্লাইডের দিকে। তো দেখো পরের স্লাইডে রুল নাম্বার 3 বলেছে হুজ ইজ নট ইউজড ফর নন লিভিং থিংস, অর্থাৎ হুজ কথাটি ইউজ করা হয় না কোনো নন লিভিং থিংস বা নির্জীব বস্তুর ক্ষেত্রে। কি না, এখানে দেখো বলেছে হুজ বুক ইজ দিস, অর্থাৎ এটি কার বই। তারপরে বলেছে হুজ পেন ইজ দিস, এটি কার পেন, অর্থাৎ যেটা লিভিং থিংস। তারপরে দেখো হুজ, এই যে কার বই কার পেন, এগুলো হচ্ছে কোনো ব্যক্তির মালিকানাধীন, মানে এগুলোর ওপর তার অধিকার আছে। রুল নাম্বার 4 বলেছে ইফ এ চয়েস ইজ টু বি মেড বিটুইন টু অর মোর হুইচ ইজ ইউজড, অর্থাৎ চয়েস বা পছন্দ যদি দুই বা ততোধিক ক্ষেত্রে হয় তাহলে আমরা হুইচ কথাটি বা শব্দটি ইউজ করতে পারবো। দেখো এক্সাম্পল বলেছে হুইচ ড্রেস ডু ইউ প্রেফার, দ্য রেড ওয়ান অর দ্য ব্লু ওয়ান, অর্থাৎ তুমি কোন পোশাকটি পছন্দ করবে, লালটা নাকি নীলটা। আবার দেখো এখানে পরের লাইনে দিয়েছে দেয়ার আর সেভারেল বুকস অন দ্য সেলফ হুইচ ওয়ান শুড আই রিড, অর্থাৎ ওখানে সেলফে অনেক কটি বই আছে, এদের মধ্যে কোনটি আমি পড়তে পারি। আশা করি এতদূর তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট স্লাইডের দিকে চলে যাচ্ছি। তো দেখো প্রথম এররে বলেছে রোহান ইউ অ্যান্ড আই হ্যাভ কাম হেয়ার টু মার্ডার পায়েল, এখানে আমি ABCD করে দিয়েছি। দেখো নো এরর যে পোর্শনটা ওটা ই অপশানে রেখেছি। তো এখানে বলেছে আমরা মূলত কোন পার্টে ভুল আছে, ABCD ই এর মধ্যে কোনখানটায় ভুল আছে। তো দেখো এখানে দেখো কথাটি বলেছে যে রোহান তুমি এবং আমি এসেছি পায়েলের মার্ডার করার জন্য, অর্থাৎ খুন করার জন্য। এখানে দেখো নেগেটিভ কথাবার্তা বলছে, তো রুলসটা আমরা নেগেটিভের ক্ষেত্রে হবে 1-3-2 রুল, অর্থাৎ 1-3-2 রুলটা ইউজ করব। 1-3-2 রুল বা 132 রুল কি না, প্রথমে হবে তোমাদের এখানে রুল অনুযায়ী আই 1 আছে, ফার্স্ট পার্সন আই, এরপরে আসবে 3 মানে কে, থার্ড পার্সনটা কে, এখানে রোহান, অ্যান্ড এখানে সেকেন্ড পার্সনটা এর শেষে, অর্থাৎ 1-3-2 বলেছে, তাহলে সেক্ষেত্রে ইউটা হবে এইগুলোর পরে, অর্থাৎ
তোমার উত্তরটা হচ্ছে আই রোহান অ্যান্ড ইউ হ্যাভ কাম হিয়ার টু মার্ডার পাইল। অর্থাৎ এই যে এ পার্টে ভুল আছে। এবার আমরা চলে আসবো 2 নম্বর এররের দিকে। 2 নম্বর এররে বলেছে দ্য কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড কনসালটেন্টস টু হেল্প দেম ইনক্রিজ ইটস রেভিনিউ অ্যান্ড ইমপ্রুভ ইটস ফাইন্যান্সিয়াল পজিশন। অর্থাৎ কোম্পানি তাদের আয় বাড়াতে এবং আর্থিক ভালো যে মানে আর্থিক অবস্থা ভালো করতে তারা কিছু কনসালটেন্টকে নিয়োগ করেছে। তো এখানে দেখো কোম্পানি যে কথাটা আছে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা সাধারণত সিঙ্গুলার প্রোনাউন ইউজ করি। এখানে দেখো হেল্প দেম লেখা আছে, কথাটি দেখতে পাচ্ছ দেম বি পার্টে, তো এই দেম কথাটি এখানে হবে না। তো সিঙ্গুলার যদি নাউন থাকে প্রোনাউনটাও অতি অবশ্যই সিঙ্গুলার হবে, কি না এখানে হবে কনসাল্টস টু হেল্প ইট। বোঝা গেল? অর্থাৎ এখানে ভুলটি দ্বিতীয় পার্টে আছে। এবার আমরা চলে আসবো 3 নম্বর এরো কারেকশনের দিকে। 3 নম্বর এরো কারেকশনে বলেছে ইট ওয়াজ ইন 2023 দ্যাট উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ 2023 সালেই আমরা প্রথম ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলাম। তো এখানে তোমরা খেয়াল রাখবে 2023 যেটা লেখা আছে এটা মূলত সময়কে বোঝাচ্ছে। তো সেহেতু সেক্ষেত্রে আমরা সময় বোঝাতে আমরা এখানে যে বি পার্টে দেখো দ্যাট কথাটি লেখা আছে, দ্যাট কথাটি ইউজ করব না, এখানে দ্যাট জায়গায় হয়ে যাবে কি না হোয়েন। যেহেতু তার আগে দেখো সময়টা বা সালটা বুঝিয়ে দিচ্ছে, সেহেতু এটা এখানে দ্যাটের জায়গায় হয়ে যাবে হোয়েন। অর্থাৎ উত্তরটা বি পার্টে আছে, বি পার্টটাই ভুল ছিল। অ্যান্সার কি হচ্ছে না ইট ওয়াজ ইন 2023 হোয়েন উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেটস। এবার আমরা চলে আসছি 4 নম্বর এরো কারেকশনের দিকে। 4 নম্বর এরো কারেকশনে বলেছে অনলি ইউ অ্যান্ড আই হ্যাভ ব্রট ইয়োর বুকস। অর্থাৎ কেবলমাত্র তুমি এবং আমি তোমার বইগুলি নিয়ে এসেছি। এখানে দেখো তুমি আর আমি কথাটি বলেছে, তুমি আর আমি হলে বইগুলির ক্ষেত্রে বইগুলির আগে যে ইয়োরটা আছে এখানে আওয়ার হয়ে যায়, তুমি আমি মানে আমারও তোমারও দুটোরই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ কথাটি হবে আওয়ার বুকস। অর্থাৎ অপশন সি পার্টে ভুল আছে। এবার আমরা চলে আসবো 5 নম্বর এরো কারেকশনের দিকে। 5 নম্বর এরো কারেকশনে দিয়েছে ড্যাশ ফ্লেভার ডু ইউ প্রেফার টু হ্যাভ। অর্থাৎ আপনি কোন ফ্লেভারটা পছন্দ করবেন বা করেন। তো এখানে দেখো কোন কথাটি বলেছে, তো কোন কথাটির সাথে কোনটা মিল আছে, নিশ্চয় যে এখানে অপশন এ আছে হুটা হবে না, অপশন বি হোয়াট এটা হবে না, অপশন ডি যেটা হুম এটা হবে না। তো কি হবে না অপশন সি হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসি রুল নাম্বার 6 ক্ষেত্রে। রুল নাম্বার 6 বলেছে মাই ব্রাদার অ্যান্ড মি আর প্ল্যানিং এ ট্রিপ ফ্রম বার্ডওয়ান টু কোচবিহার। আমার ভাই এবং আমি মিলে একটা ট্রিপ বা একটা প্ল্যান করছি, একটা ট্রিপের কোথায় না বর্ধমান থেকে কোচবিহার যাওয়ার। দেখো আমার ভাই এবং আমি বলেছে, তো এক্ষেত্রে হবে মাই ব্রাদার অ্যান্ড এখানে মি হবে না, এখানে মেয়ের জায়গায় উঠে গিয়ে হবে আই। অর্থাৎ উত্তরটা দাঁড়াচ্ছে মাই ব্রাদার অ্যান্ড আই আর প্ল্যানিং এ ট্রিপ ফ্রম বার্ডওয়ান টু কোচবিহার। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 7 ক্ষেত্রে। রুল নাম্বার 7 বলেছে সি বট দ্য বুকস অ্যান্ড পুট ইট ইন দ্য ব্যাগ। সে বইগুলি নিয়ে এসেছিল এবং ব্যাগে ভরে দিয়েছে। তো এখানে দেখো দ্য বুকস বইগুলি যেহেতু বলেছে, তো পুটের পরে যে ইট কথাটি আছে, ইট কথাটি আমরা ইউজ করব না, এখানের ক্ষেত্রে আমরা কি করব না দেম কথাটি ইউজ করব, কারণ এটা প্লুরাল আছে, বুকস বলেছে, বুকসটা প্লুরাল ফর্ম হচ্ছে, তাহলে এখানেও প্লুরাল ফর্ম বসবে। তাহলে আমরা অপশান সি যে পার্ট মানে সি পার্ট যেটা এখানে ভুল আছে। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে 8 নম্বর চলে এসছে এরো কারেকশান। এরো কারেকশানে বলেছে আই অ্যাম স্যাড টু লার্ন দ্যাট ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার হ্যাভ লস্ট দেয়ার মানি ইন দ্য শেয়ার মার্কেট। অর্থাৎ আমি শুনে খুবই দুঃখিত হলাম বা দুঃখ পেলাম যে তোমার ভাই এবং তোমার টাকা যেটা শেয়ার মার্কেটে ছিল সেটা হারিয়ে গেছে। তো দেখো এখানে ইয়োর ব্রাদার অ্যান্ড হ্যাভ লস্ট, এখানে দেয়ার কথাটা বলেছে, এখানে
দেয়ার কথাটি হবে না। এখানে যেহেতু তোমার কথা বলছে তুমি এবং তোমার ভাই, তাহলে এখানে হবে তোমার দেয়ারের জায়গায় ইয়োর। অর্থাৎ অপশন সি পার্টে ভুল ছিল। এবার আমরা চলে আসবো 9 নম্বরের দিকে। 9 নম্বরে দেখো বলেছে জুয়েল, আই অ্যান্ড ইউ হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। অর্থাৎ জুয়েল, আমি এবং তুমি মিলে আমাদের যে পড়া সেটা কমপ্লিট করে ফেলেছি বা শেষ করে ফেলেছি। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি একটা বাক্যে তোমার তিনটে যে পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, তাহলে সিকোয়েন্স অতি অবশ্যই হবে এখানে কি না 2, 3, 1 অনুযায়ী। অর্থাৎ সেক্ষেত্রে হবে এখানে ইউ, জুয়েল অ্যান্ড আই। বোঝা গেল? তাহলে এখানে ভুল আছে এ পার্টে। এবার আমরা চলে আসি 10 নম্বরের দিকে। 10 নম্বরে বলেছে আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি, দে ইজ এ সুপার পাওয়ার। অর্থাৎ বলেছে যে আমেরিকা হলো একটি উন্নত দেশ, তারা মহাশক্তিধর। এখানে দেখো আমেরিকা যে শব্দটি কথাটি আছে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তো আগে একটা প্রশ্নেও আমি বললাম যে দেখো ওখানেও বলেছিলাম যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে প্রোনাউন অতি অবশ্যই সিঙ্গুলার হবে। তো দেখো এখানে দে কথাটা লেখা আছে, দে কথাটা হবে না, এর জায়গায় হবে ইট। অর্থাৎ ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। তো এখানে অপশন সি পার্টে ভুল আছে। দেখো 11 নম্বরে চলে আসি। 11 নম্বরে বলেছে ইট ইজ ডিফিকাল্ট টু সে হু ইজ দ্য বেটার অফ দ্য টু ব্রাদার্স। অর্থাৎ এটি বলা মুশকিল যে এই দুই ভাইয়ের মধ্যে কে বেটার। এখানে দেখো 2 নম্বর পার্টে দেখো বলেছে হু ইজ দ্য বলেছে, এখানে দেখো দুই ভাইয়ের মধ্যে বলেছে। তো এখানে হু কথাটি আমরা ইউজ করব না, হু এর জায়গায় আমরা ইউজ করব হুইচ। অর্থাৎ উত্তরটি এখানে বি পার্টে ভুল আছে। উত্তরটি সঠিক করলে কি দাঁড়াচ্ছে যে ইট ইজ ডিফিকাল্ট টু সে হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু ব্রাদার্স। এবার আমরা চলে আসি 12 নম্বরের দিকে। 12 নম্বরে বলেছে আই, ইউ অ্যান্ড হি মে হ্যাভ মেড এ মিস্টেক। অর্থাৎ বলেছে আমি, তুমি এবং সে মিলে একটা ভুল করেছি। এখানে যেহেতু দোষ বোঝাচ্ছে, দোষ স্বীকার করা বোঝালে আগে একদিন আমি বলেছিলাম দোষ স্বীকার করা বোঝালে সিকোয়েন্স দাঁড়ায় 1, 2, 3, এই সিকোয়েন্সটা দাঁড়ায়। অর্থাৎ 1, 2 অ্যান্ড 3। তাহলে সেই হিসাবে দেখো আই, ইউ অ্যান্ড হি এটা সঠিক আছে, এখানে কোনো ভুল নাই। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি পার্ট। অর্থাৎ অপশন ডি এ নো এরর ইজ দ্য রাইট অ্যান্সার। এই পার্টটা ঠিক আছে, মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আসছি আমরা 13 নম্বরের দিকে। 13 নম্বরে বলেছে নিশাত স্লিপড অন দ্য রোড অ্যান্ড হট ড্যাশ। অর্থাৎ নিশাত পা ফিসলে রাস্তায় পড়ে গেছে এবং সে নিজেকে আঘাত প্রাপ্ত করেছে। তো দেখো এখানে নিজেকে বলেছে, তো এখানে নিজেকে কথাটা হলে সেক্ষেত্রে দেখো এখানে দেমসেলফ আছে অপশন এতে, এটা হবেই না। হার, এখানে শুধুমাত্র হার হবে না, হিমসেলফ তো হবেই না, কারণ সে মেয়ে কী করে হয়। দেখো অপশন ডি আছে হার্ট সেলফ। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি হার্ট সেলফ। এর সঠিক অ্যান্সারটা কী হচ্ছে পুরো এটা আলোচনা করে দিই। সেটা হচ্ছে নিশাত স্লিপ অন দ্য রোড অ্যান্ড হার্ট সেলফ। 14 নম্বরের দিকে আসি। বলেছে ইট হ্যাজ বিন প্রুভ দ্যাট ইউ অ্যান্ড আই আর গিল্টি। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে তুমি এবং আমি দোষী। অর্থাৎ এখানে দোষ বলেছে, তো এখানে 12 নম্বরের মতনও আমরা এখানে 1, 2 এবং 3 রুলটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে, এখানে তো থার্ড পার্সন নেই, এখানে হয়ে যাবে ইউ এর জায়গায় আই আর আই এর জায়গায় হয়ে যাবে ইউ। অর্থাৎ সি পার্টে ভুল আছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডে 15 নম্বর রুল, 15 নম্বর চলে এসে এরো কারেকশন। 15 নম্বরে বলেছে পাপিয়া উইল ডু ইট ফর মাই সেলফ অ্যান্ড মাই সিস্টার। পাপিয়া এটা করবে আমার এবং আমার বোনের জন্য। দেখো এখানে মাই সেলফ কথাটা দেখতে পাচ্ছ সি পার্টে, এখানে মাই সেলফটা হবে না, এখানে হবে মি অ্যান্ড মাই সিস্টার। বোঝা গেল?
এবার আমরা চলে আসবো সব থেকে শেষ যে তোমাদের আজকে এরর কারেকশান, সেটা 16 নম্বরে বলেছে অল অফ দ্য 2 স্টুডেন্টস আর গিলটি। এখানে দুটি ছাত্রই দোষী। তো এটা কি হবে, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। তোমরা এতগুলো ক্লাস আশা করি দেখেছো, তো তোমরা করেওছো। তো সেখান থেকে তোমরা বলবে উত্তরটা, কমেন্ট বক্সে তোমরা আলোচনা বলবে যে সঠিক উত্তর কোনটা, অর্থাৎ কোন পার্টে ভুল আছে, এবং তার যে এক্সপ্লেনেশান সেটাও তোমরা দিয়ে দেবে। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির যে ওই বেল আইকন আছে সাবস্ক্রাইবের পাশে, ওই বেল আইকনে নোটিফিকেশান অল করে দেবে। এই যে ভিডিওটি সেটিতে কমেন্ট করবে এবং ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ বা দরকার থাকে কোনো বিষয়, তাহলে পাশে দেওয়া নম্বরটিতে তোমরা যোগাযোগ করবে। তোমরা কিছু তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। তোমরা ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক যে পেজ সেখানেও এক এক করে জয়েন হয়ে যাও। তো আজকের মতো এতটুকু। আমি যে তোমাদের প্রোনাউনের যতগুলো ক্লাস ছিল 1 থেকে 5 অবধি সব নিয়ে আজকে আমি প্রোনাউন যে টপিকটা সেটা শেষ করে দিলাম। এবার আমি পরের দিন নিয়ে আসবো নতুন চ্যাপ্টার নিয়ে। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।